আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 2 শতক জায়গার উপরে 3 বেডরুমের একটি বাড়ির ডিজাইন দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এখানে 1 2 3 অর্থাৎ 3 বেডরুম, 1 ডাইনিং প্লাস ড্রয়িং, 2 বাথরুম এবং একটি কিচেন রুম রয়েছে। এবং সেই সাথে আমরা যেহেতু এই বিল্ডিংটি একতলা 2 তলা পর্যন্ত করব, সেহেতু এখানে একটি সিঁড়ি রয়েছে মিডল জায়গায়। অনেকেই অনেক সময় বলে যে আমরা সিঁড়ির নিচ দিয়ে গেট করব না বা অন্য কোথাও গেট করব। সেই ক্ষেত্রে আমাদের আজকে যে গেটটা রয়েছে, এই গেটটা মেইন গেট এখানে, অর্থাৎ পোস্ট এখানে দেওয়া আছে। এখান থেকে যাওয়ার পরে এই রুম ব্যবহার করতে পারবে, তারপরে সিঁড়ি এবং অন্য রুম সেই সাথে উপরের তলা যেতে পারবে। তো আমরা এরকম আজকে ডিজাইন দেখব। সেই সাথে এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা করতে কত টাকা খরচ হবে, এবং 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা খরচ হবে, আমরা এই হিসাবটা আজকে জানবো। তো আমাদের আগে আমরা আর্টওয়ার্ড মাপটা দেখে নেই। আমাদের এই দিক দিয়ে আছে 29 ফিট এবং এই দিক দিয়েও আছে আমাদের 29 ফিট, অর্থাৎ 29 × 29। আমরা যদি এরিয়াটা বের করি তাহলে আমরা পাবো এখানে এরিয়া আমাদের 841 স্কয়ার ফিট। তো যাই হোক, এখানে পোস্টের জন্য কিছু যোগ হবে। তো আপনাদের সুবিধা অনুযায়ী এই পোস্টটা বড় ছোট বা কম বেশি করতে পারেন, সমস্যা নাই। তবে মাথায় রাখতে হবে আমাদের মেইন বিল্ডিং হচ্ছে 841 স্কয়ার ফিট। এটা 2 শতকের একটু কম, 2 শতকের একটু কম জায়গা হলে কিন্তু আপনার এরকম একটি বাড়ির ডিজাইন বা ড্রয়িং করে নিতে পারবেন, সমস্যা নাই। এখন আমরা দেখব এখানে এই রুমগুলো, সেই সাথে মাপগুলো সবগুলো আমরা দেখে নেব। আমাদের সর্বপ্রথম আমরা এই রুমটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এই রুম পাবো। এই দিক দিয়ে আমরা, এটা আমাদের ড্রয়িং বা বেড, অথবা আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন। যেহেতু এই রুমটা বড় হবে, এখানে বেডও রাখতে পারবেন, আবার সোফাও রাখতে পারবেন, লিভিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই নিয়ে কিন্তু আপনাদের 3 বেড, এখানে বেড, এখানে বেড, এখানে বেড, এখানে বেডরুম এবং এখানে বেডরুম। আমাদের বেডরুম চলে গেল। এখানে আমরা কিচেন রুম পাবো, এখানে টয়লেট পাবো, এখানেও টয়লেট পাবো, অর্থাৎ একটা কমন আর একটা হচ্ছে অ্যাটাচড বাথরুম। এখন আমরা এই জায়গায় ডাইনিং স্পেস পেলাম। এখন আমরা দেখবো মাপ কতটুকু। আমরা সর্বপ্রথম এই বিল্ডিং এর এইদিকে হচ্ছে রাস্তা বা রোড, এই বিল্ডিং এর রোডটা হচ্ছে সামনের দিকে, অর্থাৎ এইদিকে হচ্ছে এন্ট্রি পথ, প্রবেশ পথ। তো আমরা প্রবেশ পথ আসার পরে সর্বপ্রথম এই রুম পাবো। এই রুমের সাইজ আমরা 15 ফিট 7 ইঞ্চি বাই হচ্ছে আমরা 10 ফিট 4 ইঞ্চি পাবো, অর্থাৎ এই রুমটা বড় হবে 15 ফিট 7 ইঞ্চি এবং এই দিকে মাপটা হবে 10 ফিট 4 ইঞ্চি। আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার এই রুম দেখবো, এই রুম কত সাইজ। এই রুম এখান থেকে এই সাইজটা হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি বাই, এখান থেকে এই মাপটা একই হবে, এখানে 10 ফিট 4 ইঞ্চি এই মাপে থাকলো। এখন আমাদের কিন্তু 2 রুম শেষ। আমরা এই যে রুমগুলোর উইন্ডো এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে আমরা দিব, এখানে দিব, একের সাথে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডি দেবো, এখানে ডি এখানে দেবো, শেষ। আমাদের এটা হচ্ছে মেইন গেট। আমরা হচ্ছে মেইন গেট, বা সুবিধা মতো আপনাদের বড় ছোট করে নিতে পারবেন, 4 ফিট পর্যন্ত করা যাবে। তো এরপরে আমরা এই বেডরুমের সাইজটা একটু দেখে নিব। এই রুমের সাইজ হচ্ছে আমাদের এখান থেকে, এটা হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি বাই হচ্ছে 10 ফিট আমরা পেয়ে গেলাম। এখন দেখব এই অংশটা, অর্থাৎ এই যে টয়লেট, এখান থেকে এইটা হচ্ছে আমাদের 4 ফিট বাই 7 ফিট। অনুরূপভাবে আমরা এরপরে এখানেও পাবো 4 ফিট বাই 7 ফিট। আমরা কিন্তু টয়লেটের মাপ একই রাখলাম। এরপর কিচেন রুমের মাপটা যদি আমি দিই তাহলে আমরা পাবো 7 ফিট 9 ইঞ্চি বাই হচ্ছে 7 ফিট। আমরা কিন্তু পেয়ে গেলাম, সেলফটা দিয়ে দিলাম। তো আমাদের হয়ে গেল। এই মাপগুলো কিন্তু শেষ। এখন আমরা এই জায়গা দেখব, এই জায়গায় কতখানি আমাদের বাকি আছে। আমরা এখান থেকে এই অংশটা পাবো 12 ফিট, তো এখান থেকে এই অংশ পাবো আমরা 10 ফিট। আমাদের কিন্তু মাপ ফ্রেশ।
আর মধ্যখানে যে জায়গা থাকবে সেটাই আমাদের সিঁড়ি। এই সিঁড়ি এই দিক দিয়ে উপরে চলে আসবে। আমরা এখানে স্টেয়ার লিখতে পারি, স্টেয়ার। আমাদের মাপগুলো কিন্তু শেষ। আর আমরা এখানে উইন্ডোটা দিতে পারি, এখানে দিলাম। আর এখানে আমরা হাই উইন্ডো দেব, এখানে আমরা 2 দেব। তো আমাদের কিন্তু এই মাপগুলো শেষ। আমরা এখানেও একটা দেব, যাতে করে জানালা থাকার কারণে এইখানে পুরো আলো বাতাস চলে আসে। এখন আমাদের কিন্তু মাপযোগগুলো সব শেষ হয়ে গেল। এখন আমরা যদি খরচের হিসাবটা আসি, আবারও আমরা আগে বলছি যে আমাদের এখানে 2 শতকের একটু কম জায়গা আছে, 841 স্কোয়ার ফিট জায়গা। আমরা এই পোস্টটা যদি ধরে নিই তাহলে আমাদের 45 বা 50, 850 এর ভিতরেই আপনাদের এরকম ডিজাইনের বিল্ডিং হয়ে যাবে। আমরা কিন্তু সবগুলো মাপ দিলাম। এখন আমরা কি করব, যদি এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দেই, একতলা কমপ্লিট করি, তাহলে কত টাকা খরচ হবে? 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা করলে কত টাকা খরচ হবে? এবং 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা খরচ হবে? আমরা যদি এটা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি, একতলা কমপ্লিট যদি করি আমরা, কমপ্লিট করে আমরা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি, সেই ক্ষেত্রে আমাদের 16 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আমরা 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি, 2 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা যদি কমপ্লিট করি, সেই ক্ষেত্রে আমাদের 20 লক্ষ টাকা খরচ হবে। আমরা যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে 32 লক্ষ টাকা খরচ হবে। এই হলো আমাদের খরচের হিসাব। আমি আরেকবার আপনাদেরকে বলতেছি যে আমাদের এখানে জায়গাটা হচ্ছে 29 ফিট বাই 29 ফিট। সেই ক্ষেত্রে আমাদের জায়গা আসে 841 স্কোয়ার ফিট, বা আমরা পোস্টটাকে কিছু ধরলাম, সেই ক্ষেত্রে আমাদের 850 স্কোয়ার ফিট জায়গার ভিতরে, অর্থাৎ 2 শতক জায়গার ভিতরে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। এই বাড়িটি রয়েছে 1, 2, 3টা বেডরুম, 2টা টয়লেট, একটা কিচেন, একটা ডাইনিং ড্রয়িং রুম রয়েছে এবং একটি সিঁড়ি রয়েছে। আমরা D1টা দিয়ে দিলাম, এটা হচ্ছে D2 দিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের মাপগুলো হচ্ছে, আমরা প্রথমে যে বেডরুম বা ড্রয়িং রুম পাবো, এটা হচ্ছে 15 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। পরবর্তী যে রুমটা পাবো 10 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। এরপরে 3 নম্বর রুম পাবো 11 ফিট 2 ইঞ্চি বাই হচ্ছে 10 ফিট। আমরা অ্যাটাচ বাথরুম পাবো 4 ফিট বাই 7 ফিট, কমন বাথরুম পাবো 4 ফিট বাই 7 ফিট, এবং কিচেন রুম পাবো 7 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট। এবং এখানে একটি এইখান থেকে এই অংশ এবং এখান থেকে এই অংশ, এটা হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা হবে 12 ফিট বাই 10 ফিট। তো আমরা আজকে এতটুকু জানলাম যে এই বাড়িটি আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে আপনাদের 15 লক্ষ টাকা খরচ হতে পারে। আবার যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে 20 লক্ষ টাকা খরচ হতে পারে। এবং 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করলে আপনার 32 লক্ষ টাকা খরচ হবে। তবে এই খরচটা অনেক সময় জায়গা এবং সময়ের ব্যবধানে কিছুটা কম বেশি হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।